এই গরমে কাঁচা আমের আইসক্রিম খেতে খুব ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, মোম অ্যান্ড ডোটা লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি চলে এসেছি কাঁচা আমের আইসক্রিম রেসিপি নিয়ে। আই হোপ আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি 4টে কাঁচা আম নিয়েছি। তো এখানে কড়াতে দিয়ে দিয়েছি জল, তারপর আমগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি আর ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। দেখুন আমগুলো কিন্তু ভালো আমার সেদ্ধ হয়ে গেছে। আমগুলো সেদ্ধ হয়েছে বুঝবেন কি করে? আমগুলো দেখবেন সেদ্ধ হয়ে গেলে এইভাবে কিন্তু ফেটে যাবে। তো আমার সব আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি গ্যাসটা অফ করে দেব। আমগুলো এখন প্রচণ্ড গরম আছে, তাই একটু ঠান্ডা হতে দেব। আমগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি আমের এই ছালগুলো আমি ফেলে দেব আর আমের কাঠগুলো আমি বের করে নেব। এইভাবে আমের ছাল ও বীজগুলো আমি ফেলে দেব। আর এই আইসক্রিমটা এই গরমের সময় খেতে কিন্তু দারুণ লাগে। দোকানে আইসক্রিমকেও ফেল করে দেবে। অবশ্যই কিন্তু আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন দোকানের চেয়েও বাড়িতে এইভাবে আইসক্রিম বানালে কি বলবো, বাড়ির সবাই তো খুশি হয়ে যাবে। আমের কাঠগুলো আমার বের করা হয়ে গেছে। এইবার আমি একটা মিক্সার গ্রাইন্ড নেব। মিক্সার গ্রাইন্ডের মধ্যে এইবার দিয়ে দেব আমের কাঠগুলো। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে 1 চামচ বিট লবণ, পুদিনা পাতা। আমি এখানে এই ছোটো বাটিতে 1 বাটি পুদিনা পাতা নিয়েছি, আপনারা চাইলে এর বেশি কমও দিতে পারেন। আর দিলাম চিনি। চিনিটাকে আমি আগে গুঁড়ো করে নিয়েছিলাম, আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন। নর্মাল লবণ 1/2 চামচ আর দিলাম আম সেদ্ধ করার জল। এবারে এটাকে আমি ব্লেন্ড করে নেব। এই দেখুন এটা আমার পুরো একদম রেডি হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে। আপনারা এখানে চাইলে একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এইবার আমি আইস মুডের মধ্যে এই আমের কাঠগুলো দিয়ে দেব এক করে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর কেউ যদি না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে থেকে যাবেন। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করবেন। এইবার আমি আইস স্টিকগুলো এইভাবে এক করে দিয়ে দেব আর এইটা আমি ফ্রিজে রেখে দেব 12 ঘন্টার জন্য। 12 ঘন্টার পর আমি আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দিয়ে বাইরে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তারপর আমি আইসক্রিমগুলো তুলে নিচ্ছি। দেখো খুব ভালোভাবে কিন্তু উঠে যাচ্ছে, জলে রাখতে হবে না, কোনো কিছু না। 5 মিনিটের জন্য বাইরে রেখে দিলে কিন্তু ভালোভাবে আইসক্রিমগুলো উঠে যাবে। তো আমার রেডি হয়ে গেছে কাঁচা আমের আইসক্রিম, দুর্দান্ত স্বাদের। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এইভাবে সব সময় আমাকে সাপোর্ট করবেন। তো আজ আসি, আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।